একটা পিঁপড়া কামড় দিল আমি টের পাই। খোদার কসম, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। এই বাচ্চাটা বড় আজব বাচ্চা, খাইতে দিলে খায়, না দিলে আর কান্না কাটি করে না, ঘুম পাড়াই দিলে নড়ে না। বড় আজব বাচ্চা গো হালিমা, সাবধানে রাইখো। হালিমা কয় কোনো আপত্তি নাই, বাচ্চাটা দিয়ে দাও। হালিমা আরো কথা আছে, এই বাচ্চাটা সাংঘাতিক, কোনো দিন খাবারের জন্য কাঁদবে না, তুমি সময় করে খাওয়ানো লাগবে। ঘুম পাড়াই দিলে নড়ে না। আজব ঘটনা গো হালিমা, এই বাচ্চা নিয়ে আমার বড় কষ্ট আছে। তার আব্বা নাই, চাঁদের টুকরা আমার সুলতান, আমি কোনোদিন তার একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই, আমি তারে কিচ্ছু কিনা দিতে পারি নাই। আমার বাচ্চাটা জীবনে একটা খেলনাও দেখে নাই। আমার মনে বড় কষ্ট। তার আব্বা আব্দুল্লাহ যদি থাকতো, কত সুন্দর খেলনা কিনাম তো বাচ্চার জন্যে, আমি তো কিচ্ছু পারলাম না, আমি তার অসহায় মা। হালিমা মনে বড় কষ্ট। একদিন হাম্মামে ঢুকেছি, ওয়াশরুমে ঢুকেছি, গোসল করব, গায়ে পানি ঢেলে দিয়েছি, ওরে ঘুম পাড়াই গেছি, ও তো ঘুমাইলে নড়ে না, গায়ে পানি ঢেলে দিয়েছি, হঠাৎ আওয়াজ শুনলাম কি যেন নড়ে। আমি জানালা ফাঁক করে তাকাইয়া দেখি, যেই মোহাম্মদ কোনো দিন নড়াচড়া করে না, আজকে কেমন যেন সে হাত পা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে। আমি উপরের দিকে তাকাইয়া দেখি কি যেন সে ধরতে চায়, কি ধরতে চায়। আমি উপরে তাকাইয়া দেখি, যেই বাচ্চারে আমি মা হইয়া খেলনা কিন্না দিতে পারি নাই, তার মাওলা, তার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আমি তাকাইয়া দেখি আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া মোহাম্মদের হাতের নাগালে আল্লাহ পাঠাই দিছে। সে ধরতে যায়, ওই চাঁদ ধরতে যায়, চাঁদ ওর সাথে আনন্দ করে উপরে উঠে আবার নেমে আসে। এটা বড় আজব বাচ্চা। হালিমা কয় বিসমিল্লাহ বলে আমানত হাতে দেন। আমেনা অশ্রুসিক্ত নয়নে, কান্না ভরা কণ্ঠে ফি আমানিল্লাহ বলে হালিমার কোলে আমার ছোট্ট নবীকে উঠাই দিলেন। হালিমা কয় আজব আজব আজব, পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো। আমি উত্তর বাড্ডা থেকে ওই ইন্ডিয়ান এমবেসির কোনা হয়ে ঝিলপার মসজিদ পর্যন্ত আসতে আমার ছোট বাচ্চাটা মোহাম্মদ বারবার আব্দুল্লাহ, বাচ্চার নাম কি? আমার ছেলে আব্দুল্লাহ বারবার খিদার জ্বালায় আমার বুকে চুষণ দিয়েছে। আমি শুকনা মহিলা ছিলাম, বুকের ভিতরে দুধ ছিল না। কতবার চেয়েছে, একটা ফোঁটা দুধ সে পায় নাই। খোদার কসম, যেই মাত্র মোহাম্মদকে বিসমিল্লাহ বলে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি আর একটা সেকেন্ড দেরি করলাম না, দৌড় দিয়ে বাইরে গেলাম। আব্দুল্লাহর আব্বাকে বললাম তাড়াতাড়ি উঠে চড়েন। আগে ছিলাম আমরা 3 জন, এখন হয়ে গেলাম আমরা 4 জন। দুর্বল ওট, 4 জন উঠার পরে শক্ত করে ধরে বসলাম। ওট এখন আর হাঁটে না। চিন্তায় পড়ে গেলাম, ওট এমন করে কেন? আমরা সবাই টের পাইলাম ওট এখন আর হাঁটে না, ওট এখন ঘোড়ার মতো দৌড়া। দেখা হয়েছিল ইন্ডিয়ান এমবেসির কোনায়। কিছু দূর যাওয়ার পরে রাস্তা ক্রস করে পূর্ব পার্শ্বে ওরা গিয়েছে। এমন সময় সামনের যারা হালিমার বান্ধবী, ওরা টের পেল পেছনে যেন ঘোড়ার উটের পায়ের শব্দ শোনা যায়। ওরা থমকে উঠলো, চমকে দাঁড়ালো, আশ্চর্যান্বিত হয়ে গেল। পিছনে ফিরা দেখে হালিমার উটটা দৌড়াইতে আছে,
ওদেরকে পিছনে ফালাইয়া আগাই যায়। বান্ধবীরা ডাইকা কয়, হালিমা, হালিমা গো, মক্কায় গিয়ে উট বদলাইছো নাকি? ও হালিমা, মক্কায় গিয়া কি উট বদলাইছো? হালিমা কয়, কে আমারে উট দেবে? তাইলে কি উট আগেরটা? কয়, হ আগের উট। কয়, আগের উট তো এমনি দৌড়ানোর কথা না, তুমি আর উট এমনি দৌড়ায় কেমনে? হালিমা কান্দে আর কয়, আমি জানি না উট কেমনে দৌড়ায়। কয়, কে জানে? কয়, আমার স্বামীও জানে না। জানে কে? কয়, আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয়, তাইলে জানে কে? হালিমা কান্দে আর কয়, আমার মনে হয় উট কেন দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম আমি জীবনে কোনোদিন এত সুন্দর বাচ্চা দেখি নাই। মুফাসসির, মুহাদ্দিস, মুফতিয়ানে আযম, কবি, সাহিত্যিক, ঐতিহাসিক, দার্শনিক আর শিক্ষাবিদ, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, সকল ঘরানার ওলামায়ে কেরাম কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল। তুমি বলতেছো এত সুন্দর বাচ্চা আর দেখো নাই। হালিমা গো, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় না। হালিমার স্বামী ডাক দেখো, হুজুর বাড়ি গো? বাড়ি কই জিজ্ঞাসা লাভ নাই। 15 বছর এলাকা দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে ডালেছি সব, এমন কোনো ঘর নাই, চিনি না, কি কারবার সেটা কন। কয় যে হুজুর কথা তো বেশি কিচ্ছু না, আপনার এই এলাকায় নাকি একটা বাচ্চা আছে, তিন ক মোহাম্মদ সাল্লাল্লাহু, হ্যাঁ আপনি বোধহয় মোহাম্মদের কথাই বলছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আব্দুল্লাহ ভাই সাহেব দুনিয়াতে নাই, সে মায়ের পেটে থাকা অবস্থায় উনি দুনিয়া থেকে বিদায় হয়েছে। বাচ্চা তার বাপ দেখে নাই, বাবা তার বাচ্চার মুখ দেখে নাই। বাচ্চা বাপ দেখে নাই, বাবা বাচ্চার মুখ দেখে নাই। কি হইছে বলেন? কয় ঘরটা কোনটা? আবার ইমাম সাহেব আঙ্গুল দিয়া দেখাই দিলেন, ওই যে ঘর, ওই ঘর মা মেনার ঘর। হালিমা, হালিমা, হালিমার স্বামী, ছেলে, তিনজন মিলে গেলেন ঘরের কিনারে। কত ভদ্র, কত সভ্য মহিলা হালিমা। ডাক দেয়া কয়, স্বামী গো, এই মহিলার ঘরে স্বামী নাই, পুরুষ নাই, আপনি ভিন্ন পুরুষ, আপনি ঘরে ঢোকা ঠিক হবে না। আপনি আমার ছেলে আব্দুল্লাহরে কোলে নিয়ে একটু দাঁড়ান, আমি একটু ভেতরে দেখে আসি। হালিমা দরজায় দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম আসসালাম। কে বাইরে থেকে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্যে। এবার আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হালিমা গো, ও হালিমা, তোমার বুঝি আমার বাচ্চার জন্য মায়া লেগেছে গো হালিমা। সকাল থেকে তায়েফের কত মহিলা আমার ঘরের দরজার সামনে দিয়ে গেল, আমি বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, উটের পায়ের শব্দ শুনলাম। ও হালিমা, কারো মায়া লাগলো না, কেউ দেখতে এলো না, কেউ আমার বাচ্চার খবর নিল না। তোমার বুঝি মায়া লাগছে হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। আবার হালিমা ঢুকলেন। হালিমা কয়, আমি ঘরে ঢুকে দেখি মা আমেনা বিছানার উপরে আসন পেতে বসে আছে, কোলের ভিতরে একটা ছোট্ট শিশু ঘুমায়। এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা, বাচ্চার মুখটা এমন করে ঢাকা। সুবহানাল্লাহ বলবেন না? আমি ঢুকে বললাম, আমেনা, ও আমেনা, তোমার ঘরে বাচ্চা আছে শুনেছি, নেব এমন কোনো কথা নাই, তবে বাচ্চাটা এক নজর দেখতে চাই, এটা আমার স্বামীর আবদার, তুমি দয়া করে বাচ্চাটা একটু দেখাও। আমেনা কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে, রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে। এবার আমেনা টান দিয়া মুখের পর্দা সরাই দিলেন, টান দিয়া মুখের পর্দা সরাই দিলেন। এবার আমিনা হালিমা কয়, আমি দেখি ফুটন্ত গোলাপ, চতুর্দশী পূর্ণিমার চাঁদ,
যেন ফক ফকা জুসনা নিয়া মা আমেনার কুলে হাসতেছে, চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। আমি চমকে উঠলাম, আমি থমকে গেলাম, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। মনে মনে চিন্তা করলাম, মানুষ বুঝি এত সুন্দর জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম আমি জীবনে কোনোদিন এত সুন্দর বাচ্চা দেখি নাই। মুফাসসির, মুহাদ্দিস, মুফতিয়ানে আযম, কবি, সাহিত্যিক, ঐতিহাসিক, দার্শনিক আর শিক্ষাবিদ, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, সকল ঘরানার ওলামায়ে কেরাম কয়, হালিমা কথা বলতে সাবধানে বইল। তুমি বলতেছো এত সুন্দর বাচ্চা আর দেখো নাই। হালিমা গো, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় না। তুমি আর চাইতে সুন্দর বাচ্চা দেখবো কেমনে? আল্লাহ তো আর চাইতে সুন্দর করে আর কাউকে বানায় নাই। হালিমা লাফ দিয়া ঘরের বাইরে গেলেন, ডাক দেয়া কয়, স্বামী এই বাচ্চার মা টাকা পারলে দেবে, না পারলে নাই, বাচ্চা ফেলে কিন্তু আমি যাব না। কয় দেখে নাও, কথা বলে নাও। হালিমা আবার ঘরে ঢুকলেন। হালিমা কয়, আমি তাকিয়ে আছি বাচ্চাটার দিকে, বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমায়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো তারে দেখি, সে তো আমারে দেখে না। যদিও চোখ দুইটা খুলতো আমারে দেখতো। খোদার কসম আমি কাউকে কিচ্ছু বলি নাই। যেই মাত্র আমি দোয়া করতেছিলাম, যদি একটু চোখ খুলতো, আমি দেখলাম হঠাৎ করে তার চোখের পাতা দুইটা মিটিমিটি করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে যেন দোল খাইতেছে। আমি তাকিয়ে আছি, ও আমার দিকে তাকিয়ে আছে। চার চোখের মিলন হয়ে গেল। আমিও পলক ফেলি না, ও পলক ফেলে না। মনে হলো যেন জনম জনমের পরিচয়। আমি তাকিয়ে আছি, বাচ্চাটাও তাকিয়ে আছে। হঠাৎ করে খেয়াল করে দেখলাম মোহাম্মদ ঠোঁটের কোনাটা একটু বাঁকা কইরা কেমন জানি একটা মুচকি হাসি দিছে। আর মনে হইল রে, হাসিটার সাথে সাথে আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি চিৎকার করে বললাম, স্বামী, ও স্বামী, আপনি অনুমতি দেন, এই বাচ্চা ফলাইয়া গেলে আমি বাঁচব না, আমি হালিমা মরে যাব। সে আমার কলিজা দুইটা ভাগ করে ফেলছে। এটা কেমন বাচ্চা, কি তার চাহনি, কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার মুখ, কেমন তার জোড়া ভ্রু, কেমন তার নাক, কেমন তার ঠোঁট, কেমন তার মৃদু হাসি। সুবহানাল্লাহ কয় না? সব শেষ হয়ে গেছে, উলট পালট হয়ে গেছে। স্বামী আমার, আপনি অনুমতি দেন। হালিমার স্বামী ডাক দেয়া কয়, মন চাইলে নিয়ে যাও। হালিমা গিয়া কয়, আমেনা, আমেনা গো, পারলে টাকা দিও, না পারলে নাই, দয়া করে বাচ্চাটা কুলে দাও। হালিমা, আমেনা, বাচ্চাটা তাড়াতাড়ি কুলে দাও। আমেনা কয়, আসতে, এই বাচ্চা কিন্তু আজব বাচ্চা, বুঝা শুই না নিও। কয় বুঝলাম না, কেমন আজব বাচ্চা? কয় 10 মাস 10 দিন আমি আমেনার পেটে ছিল বাচ্চা। খোদার কসম বাচ্চা আছে কি নাই 10 মাস 10 দিন আমি বিন্দু পরিমাণে টের পাই না। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। এই বাচ্চাটা বড় আজব বাচ্চা, খাইতে দিলে খায়, না দিলে আর কান্না কাটি করে না, ঘুম পাড়াই দিলে নড়ে না। বড় আজব বাচ্চা গো হালিমা।
সাবধানে রাইখো। হালিমা কয় কোনো আপত্তি নাই, বাচ্চারা দিয়ে দাও। হালিমা আরও কথা আছে, এই বাচ্চারা সাংঘাতিক, কোনো দিন খাবারের জন্য কাঁদবে না, তুমি সময় করে খাওয়ানো লাগবে। ঘুম পাড়াই দিলে নড়ে না। আজব ঘটনা গো হালিমা, এই বাচ্চা নিয়ে আমার বড় কষ্ট আছে। খারাপ বানাই চাঁদের টুকরা আমার সুলতান, আমি কোনোদিন তার একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই, আমি তারে কিচ্ছু কিনা দিতে পারি নাই। আমার বাচ্চারা জীবনে একটা খেলনাও দেখে নাই। আমার মনে বড় কষ্ট। তার আব্বা আব্দুল্লাহ যদি থাকতো, কত সুন্দর খেলনা কিনে আনতো বাচ্চার জন্যে। আমি তো কিচ্ছু পারলাম না, আমি তার অসহায় মা। হালিমা মনে বড় কষ্ট। একদিন হাম্মামে ঢুকেছি, ওয়াশরুমে ঢুকেছি, গোসল করব, গায়ে পানি ঢেলে দিয়েছি। ওরে ঘুম পাড়াই গেছি, ও তো ঘুমাইলে নড়ে না, গায়ে পানি ঢেলে দিয়েছি। হঠাৎ আওয়াজ শুনলাম কি যেন নড়ে। আমি জানালা ফাঁক করে তাকাইয়া দেখি, যেই মোহাম্মদ কোনো দিন নড়াচড়া করে না, আজকে কেমন যেন সে হাত পা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে। আমি উপরের দিকে তাকাইয়া দেখি কি যেন সে ধরতে চায়। কি ধরতে চায়? আমি উপরে তাকাইয়া দেখি যেই বাচ্চারে আমি মা হইয়া খেলনা কিন্না দিতে পারি নাই, তার মাওলা, তার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আমি তাকাইয়া দেখি আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা খেলনা বানাইয়া মোহাম্মদের হাতের নাগালে আল্লাহ পাঠাই দিছে। সে ধরতে চায়, ওই চাঁদ ধরতে চায়। চাঁদ ওর সাথে আনন্দ করে উপরে উঠে আবার নেমে আসে। এটা বড় আজব বাচ্চা। হালিমা কয় বিসমিল্লাহ বলে আমানত হাতে দেন। আমেনা অশ্রুসিক্ত নয়নে, কান্না ভরা কণ্ঠে ফিয়ামানিল্লাহ বলে হালিমার কুলে আমার ছোট্ট নবীকে উঠাই দিলেন। হালিমা কয় আজব আজব আজব, পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো। আমি উত্তর বাড্ডা থেকে ওই ইন্ডিয়ান এমবেসির কোনা হয়ে ঝিলপার মসজিদ পর্যন্ত আসতে আমার ছোট বাচ্চাটা মোহাম্মদ বারবার আব্দুল্লাহ, বাচ্চার নাম কি? আমার ছেলে আব্দুল্লাহ বারবার খিদার জ্বালায় আমার বুকে চুষণ দিয়েছে। আমি শুকনা মহিলা ছিলাম, বুকের ভিতরে দুধ ছিল না। কতবার চেয়েছে, একটা ফোঁটা দুধ সে পায় নাই। খোদার কসম, যেই মাত্র মোহাম্মদকে বিসমিল্লাহ বলে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি আর একটা সেকেন্ড দেরি করলাম না, দৌড় দিয়ে বাইরে গেলাম। আব্দুল্লাহ রব্বকে বললাম তাড়াতাড়ি উঠে চড়েন। আগে ছিলাম আমরা 3 জন, এখন হয়ে গেলাম আমরা 4 জন। দুর্বল ওট। 4 জন উঠার পরে শক্ত করে ধরে বসলাম। ওট এখন আর হাঁটে না। চিন্তায় পড়ে গেলাম, ওট এমন করে কেন? আমরা সবাই টের পাইলাম ওট এখন আর হাঁটে না, ওট এখন ঘোড়ার মতো দৌড়া। দেখা হয়েছিল ইন্ডিয়ান এমবেসির কোনায়। কিছু দূর যাওয়ার পরে রাস্তা ক্রস করে পূর্ব পার্শ্বে ওরা গিয়েছে। এমন সময় সামনের যারা হালিমার বান্ধবী, ওরা টের পেল পেছনে যেন ঘোড়ার উটের পায়ের শব্দ শোনা যায়। ওরা থমকে উঠলো, চমকে দাঁড়ালো, আশ্চর্যান্বিত হয়ে গেল। পিছনে ফিরা দেখে হালিমার উটটা দৌড়াইতে আছে, ওদেরকে পিছনে ফালাইয়া আগাই যায়। বান্ধবীরা ডাইকা কয় হালিমা, হালিমা গো মক্কায় গিয়ে উট বদলাইছো নাকি? ও হালিমা, মক্কায় গিয়া কি উট বদলাইছো? হালিমা কয় কে আমারে উট দেবে? তাইলে কি উট আগেরটা? কয় হ আগের উট। কয় আগের উট তো এমনি দৌড়ানোর কথা না, তুমি আর উট এমনি দৌড়ায় কেমনে? হালিমা কান্দে আর কয় আমি জানি না উট কেমনে দৌড়ায়। কয় কে জানে? কয় আমার স্বামীও জানে না। জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না।
কয় তাইলে জানে কে? হালিমা কান্দে আর কয় আমার মনে হয় ওঠ কেন দৌড়ায় জানে মক্কার শিশু মুহাম্মদ। ও ঢাকার মানুষ, ও বাংলাদেশের মানুষ, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাই কথাগুলা মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাবা। মরার পরে মসজিদের মিনারে ঘোষণা আসবে মানুষটা নাই, খাটিয়ায় করে ওই মাঠে নিয়ে তোমার যখন জানাজা হবে কাফন পরাইয়া তোমারে দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইরা কবরে যাইও, সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই। 33 বছর এই বাংলাদেশে, বাংলার বাইরে মুশতাক ফৈজি কথা বলে। 33 বছর মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে ঝিলপাড়ের এই মাহফিলে ওয়াজের শুরুতে আমি টের পেয়েছি, আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে একজন উঠব না, একজনও যাব না। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, মাহফিলের ওজন বুঝেছে এলাকায় কবরে যারা ঘুমায়, ওরা বুঝেছে, তুমি বুঝো নাই। এই কবরের স্থানে যারা ঘুমিয়ে আছেন আজকে কেউ কবরে নাই, সব মাহফিলের চতুর্দিক দিয়ে এসে দাঁড়িয়ে গেছে রুহানি হালাত। ফেরেশতারা জিজ্ঞেস করে, কি গো কবর ফেলে কেন এখানে দাঁড়াইছো? তোমার মা কেঁদে কেঁদে কয়, আমার সন্তান মাহফিলে এসেছে, কুমিল্লা নাগাইশের পীর সাহেব এসেছে, আমার ছেলে নাকি দোয়া করবে, আমার কবরে দাও দাও আগুন, আমার কবরে দাও দাও আগুন। দুনিয়ায় থাকতে শুনেছি সন্তান দোয়া করলে নাকি মা বাবার জন্য দোয়া কবুল। আমি দোয়া নেওয়ার জন্য আসছি, আমি দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আজকে মায়ের জন্য, বাবার জন্য সবাই মিলে দোয়া করব, আল্লাহ যেন মায়ের বাবার কবরগুলারে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। পড়ো আমিন। আমরা যারা এখানে আছি দাঁড়ানো বসা, আমাদের আমল নামায় গোনা আছে নাকি নাই? আল্লাহ নবী কয় নো টেনশন, চিন্তার কোনো দরকার নাই, গোনা তো বান্দা করবেই, আমার উম্মত তো গোনা করবেই। সেই উম্মত হইল সেরা, গোনা করার পরে যে উম্মত তওবা করে। সুবহানাল্লাহ কয় না? তোমরা গোনা করেছো এটা স্বাভাবিক, আদম সন্তান গোনা করবে, এর মানে গোনার লাইসেন্স না, গোনা করতেই পারে, কিন্তু এটার একটা সুরাহারও ব্যবস্থা আছে। আল্লাহ নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি আল্লাহ বলে একটা ডাক দেয়, মাছির মাথার পরিমাণ এক ফোঁটা চোখের পানি ঘরের এই চোখের কোণা থেকে নাকের মাঝ বরাবর যদি গড়াইয়া আসে, ওই চোখের পানিটা গাল বাইয়া জমিনে পড়ার আগে আল্লাহ তার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। আমরা তওবা করতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সবাই তওবা করবেন? তা আমাদের দেশে এখন তওবা মানে কি বুঝছে? তওবা মানে হচ্ছে বিরাট হুজুর আইছে, এই গাড়ির ভিতরে কইরা বিরাট লম্বা এক ফাগড়ি আনছে, এই ফাগড়িটা দিয়া ফালাইছে, যে ধরতে পারছে তে কারবার করতে গেছে। না, এটার নাম তওবা না, এটার নাম তওবা না। আজকে আমি যেটা করবো এটা হলো আনুষ্ঠানিকতা। প্রকৃত তওবা করবেন আপনি বাড়িতে গিয়া ফজরের নামাজের আগে দিয়া। তওবা কারে কয়? আপনি আস্তে করে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছেন, 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আপনি সিজদায় গিয়া মাওলার সাথে কথা বলতেছেন, মাওলা
আমি যদি মাথা না উঠাই আমি তো এখানেই শেষ। রব্বে কারীম, পাহাড় পরিমাণ গোনা হয়ে গেছে, আমি জীবনে আর গোনা করব না। সুবহানাল্লাহ। না, 1 নম্বরে তওবা মানে হচ্ছে ওয়াদা করা, আমি আর জীবনে গোনা করব না। 2 নম্বরে আমার গোনাগুলো আমি মাফ চাই। 3 নম্বরে আমি যেই গোনা করলাম আমি বড় লজ্জিত, আমি বড় শর্মিন্দা, আমি লজ্জা পেয়েছি, আমি আর গোনা করব না, আমারে মাফ করে দাও। এটার নাম হইল তওবা। ঠিক কিনা? তাহলে আমরা সবাই মিলে এখন তওবা করব। যারা বসে আছেন তারা নামাজের মতো করে বসে, আদবের সাথে আমরা বসি। আর উনি যে যাইতে আছে ওনার একটু বসান দুইটা। হ্যাঁ, এই যে ভাই তওবা করে যান না, ওনার গোনা নাই নাকি? আহা, এত কইতে আসি তারপরে হাঁটতে আসি, তা ঠিকই তো আছে, ওনার গোনা নাই, উনি তওবা করবে কি করতে হয়? মাসুম, একবারে নিষ্পাপ, ওনার তো গোনাও নাই, তো বড় দরকার নাই। আহা, আপনি ইচ্ছে করলে এই সুযোগটা পাবেন ভাই। কে দেবে আপনার এই সুযোগ? কে আপনারা ডাইকা ডাইকা তওবা করাবে? কেউ থাকবে না। আপনি বুঝেন নাই, বুঝেন নাই। সবাই মিলে আমরা তওবা করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার কাছে? কারো খুশির জন্য? আল্লাহর কাছে চাইতেছি। আমি, আপনারা দেখেছেন পোস্টার হ্যান্ডবিলে আমার নামের সাথে মুশতাক ফয়েজি পীর সাহেব। এই মসজিদ তোমার বাবার না, ইমাম কারো গোলাম না, ইমাম আল্লাহর বাদশা। ঠিক কিনা বলো? সব মাহফিলে গেলেই দেখি ইমাম রে আরে কয় যে ইসলামের শত্রুরা সাবধান। আরে এমনি তো সাবধান, আরো সাবধান কইরা দিয়া সাইজ কইরা দিছে, কারবার বড়াই দিছে। হ্যাঁ, এমনি কত সাবধানে কাজ করে। কেমনে ফ্যাস লাগান লাগবে? হ্যাঁ, কি আপনার মতো আমার মতো ফ্যাস লাগায় নাকি? খুব সাবধানেই ফ্যাস লাগায়। ঠিক কিনা কর? সুতরাং আর সাবধান করেন না, কোনো মাহফিলে যেন এটা না শুনি। হ্যাঁ, আরে এমনি হ্যাঁ কত সিহন কামলা হইছে, আরো করতে আছে সাবধান। হ্যাঁ কয় ভাড়া তোরাতে অনেক সাবধান। নাউজুবিল্লাহ, কষ্ট হইতেছে বোধ হয় না? ছেড়ে দেওয়া দরকার তো। ওই যে হালিমা, কথা মনে আছে তো? হালিমা, হালিমার স্বামী, আর ছেলের নাম নাকি? সচেতন শ্রোতা। এখন আইসা দেখা হয়েছে ইয়াকুবি হুজুরের সাথে, হুজুরের সাথে দেখা হয়েছে। পরে হালিমার স্বামী ডাক দেখো, হুজুর বাড়ি গো? বাড়ি কই জিজ্ঞাসা লাভ নাই, 15 বছর এলাকা দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে ডালেছি সব, এমন কোনো ঘর নাই, চিনি না, কি কারবার সেটা কন। কয় যে হুজুর কথা তো বেশি কিচ্ছু না, আপনার এই এলাকায় নাকি একটা বাচ্চা আছে, তিন ক মোহাম্মদ সাল্লাল্লাহু। হ্যাঁ, আপনি বোধহয় মোহাম্মদের কথাই বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আব্দুল্লাহ ভাই সাহেব দুনিয়াতে নাই, সে মায়ের পেটে থাকা অবস্থায় উনি দুনিয়া থেকে বিদায় হয়েছে। বাচ্চা তার বাপ দেখে নাই, বাবা তার বাচ্চার মুখ দেখে নাই। বাচ্চা বাপ দেখে নাই, বাবা বাচ্চার মুখ দেখে নাই। কি হইছে বলেন? ওই ঘরটা কোনটা? আবার ইমাম সাহেব আঙ্গুল দিয়া দেখাই দিলেন, ওই যে ঘর, ওই ঘর মামেনার ঘর। হালিমা, হালিমা, হালিমার স্বামী, ছেলে, 3 জন মিলে গেলেন ঘরের কিনারে। কত ভদ্র, কত সভ্য মহিলা হালিমা। ডাক দেয়া কয়, স্বামী গো, এই মহিলার ঘরে স্বামী নাই, পুরুষ নাই, আপনি ভিন্ন পুরুষ, আপনি ঘরে ঢোকা ঠিক হবে না। আপনি আমার ছেলে আব্দুল্লাহরে কোলে নিয়ে একটু দাঁড়ান, আমি একটু ভেতরে দেখে আসি। হালিমা